বছর ঘুরলে রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে উত্তরবঙ্গ থেকে ফের বাঙালি অস্মিতার শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই ইস্যুতে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। আর উত্তরবঙ্গ থেকে ফের একবার সেই প্রসঙ্গই তুললেন মমতা। ভোটের আগে বুঝিয়ে দিলেন 1 ইঞ্চি জমিও তিনি বিজেপিকে ছাড়বেন না। সাফ জানালেন, বাংলাই বাংলা চালাবে, দিল্লি নয়। তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না, বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। বাঙালি ভাবাবেগে শান দিয়ে আগামী 26-এর ভোটে জিততে চাইছে তৃণমূল, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ভাষা আন্দোলন শুরু করেছে শাসক দল। আন্দোলনে গর্জে উঠেছেন খোদ সুপ্রিমো। এর আবহে ঝাঁঝ বাড়িয়ে ফের কেন্দ্রের শাসক দলকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশের নেতার প্রকৃত চরিত্র কি হওয়া উচিত তাও স্পষ্ট করেন দুধের রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হয়, নজরুল ইসলাম হয়, বিনয় বাদল দীনেশ হয়, ক্ষুদিরাম হয়, প্রফুল্ল চাকি হয়, মাতঙ্গিনী হয়, দেশবন্ধু হয়, প্রীতিলতা মন্ডল হয়। देश का नेता वही होता है जो देश को समझते हैं, देश के लिए समझदारी का काम करते हैं। और देश को नेता वो नहीं है जो जात पात में भाग करते हैं। সবটাই রাজনীতি তেমনটা কিন্তু নয়। এদিনের মঞ্চে বিভিন্ন ইস্যুতে যেমন বিজেপিকে নিশানা করলেন মমতা, তেমনি নিজের রাজ্যের চা শ্রমিকরা যাতে সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হন সেই বার্তাও ভরা সভায় দিলেন তিনি। সরকারি প্রকল্পের টাকা 9/6-এর যে অভিযোগ করেন বিরোধীরা, সে বিষয়ে সতর্কতামূলক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার জানালেন, শ্রমিকদের টাকা নিয়ে কেউ খেলবেন না। এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে 20% ঘোষণা করেছে। আমি আশা করি সিএসএটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয়। কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু তাদের আমি অনুরোধ করব, দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। অন্যান্য জায়গায় তৃণমূল সমর্থন পেলেও উত্তরবঙ্গে খানিকটা পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। সেই খরা কাটিয়ে 26-এ বেশি মাত্রায় ঘাসফুল ফোটানোই এখন চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর আড়াই চাল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।